আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবী আমাদের মূল গন্তব্য নয়। আমরা পৃথিবীর অস্থায়ী বাসিন্দা। আমাদের মূল গন্তব্য, মূল ঠিকানা হচ্ছে পরকালের বাসস্থান, হয়তো জান্নাত না হলে জাহান্নাম। প্রিয় উপস্থিতি, তো আমরা যদি আমাদের মূল গন্তব্যে সফলতা অর্জন করতে চাই, সুখে শান্তিতে বসবাস করতে চাই, আমাদের পরকালকে নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের যেই সম্পদের প্রয়োজন, যে সম্পদের প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের ঈমান। যদি আমাদের ঈমান ঠিক থাকে, তাহলে আমাদের পরকালের জীবন নিশ্চিত বড়। যদি আমাদের ঈমান ঠিক থাকে, তাহলে আমাদের দুনিয়ার জীবনে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। আর যদি কোন কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের দুনিয়ার জীবনে অশান্তি ও অকল্যাণ, নিরাপত্তাহীন না। আর যদি আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের পরকালের জীবনে অনিশ্চিত এবং ভয়ঙ্কর জীবনের মুখোমুখি হব আমরা। তাই ঈমানের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা কুরআন কারীমে বলছেন, ওয়ালা আসর, শপথ সময়ে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিপতিত। পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে। তাহলে এই কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি ঈমানের কত গুরুত্ব। পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে। অতএব ঈমান আনলেই কোনো ব্যক্তি ক্ষতি থেকে মুক্তি পাবে, ক্ষতি থেকে বের হয়ে আসতে পারবে। আর যদি তার মধ্যে ঈমান না থাকে, তাহলে তার সব কিছুই বরবাদ হয়ে যাবে, কোনো কিছুই তার উপকারে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবের প্রতি দ্বিধা করেছে, অর্থাৎ ঈমান আনেনি, তাদের উদাহরণ হলো কারামাদিন ইসতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, ঝড়ের দিনে বাতাস যেমন ছাইকে উড়িয়ে নিয়ে যায়, তাদের আমলগুলো হচ্ছে এরকম। আকনানুহুন কারানাদে, তাদের কর্মসমূহ, তাদের কাজ কর্ম আমল হচ্ছে সে আয়ের মতো। ইসতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যে প্রচন্ড ঝড়ের দিনে বাতাস যেভাবে ছাইকে উড়িয়ে নিয়ে চলে যায়, কিয়ামতের দিনে তাদের যত কর্ম, যত কাজ, যত আমল আছে সবকিছু এইভাবে বরবাদ হয়ে যাবে, উড়ে যাবে, কোনো উপকারে আসবে। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ঈমানের কত গুরুত্ব। ঈমান আছে সে আপনার আমলের মূল্য আছে, ঈমান আছে সে আপনার আমল কাজে লাগবে, ঈমান আছে সে আপনার আমল আপনার উপকার করবে। যদি ঈমান না থাকে, তাহলে আপনার আমল সেই জাইল মতো, যেটাকে ঝড়ের দিনে বাতাস উড়িয়ে নিয়ে যায়, কোনো কাজে আসে না। এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদের ঈমানের ব্যাপারে খুবই গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা সূরা কাফে বলছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন সূরা হুজরাতে, ইয়ামুনদুনা আলাইকা নাসনামু, তারা তোমাকে খোঁটা দেয় যে তারা ইসলাম গ্রহণ করেছে। ওরা ইসলাম গ্রহণ করেছে বলে তোমাকে খোঁটা দেয় যে ইসলাম গ্রহণ করে যেন তোমার অনেক বড় উপকার করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, গালিল্লাহু ইয়াকুনু আলাইকুম, বড় আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করেছেন, দিয়ান হাদাকুম লিমিহা, সে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের জন্য পথ প্রদর্শন করে। আল্লাহ তাদেরকে ঈমানের পথ প্রদর্শন করেছেন, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আর এ বিষয়ে তারা আপনাকে খোঁটা দিচ্ছে যে ঈমান এনে তারা আপনার উপকার করে দিয়েছে। তো প্রিয় উপস্থিতি, এই আয়াতগুলো থেকে আমরা ঈমানের গুরুত্ব বুঝতে পারি। প্রিয় উপস্থিতি, ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদের সবার জন্যই প্রয়োজন, কিন্তু হাজারো মানুষ ঈমানের নিয়ামত থেকে বঞ্চিত। আবার অনেক মানুষ এমন আছে যারা ঈমানের দৌলত, ঈমানের সম্পদ লাভ করেছিল, কিন্তু তাদের কর্মের কারণে ঈমানকে নষ্ট করে ফেলে। অনেক মানুষ তাদের কর্মের কারণে তাদের ঈমানকে নষ্ট করে ফেলে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়ালাইসা আনতাহু লা ইয়াকুলুনা ইন্নানা কুননা নাফুজু ওয়া নালআবু, যদি এই মুনাফিককে জিজ্ঞেস করে, তো তারা বলবে যে আমরা খেল তামাশা করছিলাম, তারা বলবে আমরা খেল তামাশা করছিলাম। আল্লাহ তাআলা বলছেন, কদ কাতাত
কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলো তোমরা কি আল্লাহর আয়াত, তোমরা কি আল্লাহ তার নিদর্শন সমূহ এবং তার রাসূলকে নিয়ে তাচ্ছাবিত্ব করছিলে? ওয়া কাসারতুল্লাহ আলা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমান আনার করো কাকে পারে গিয়ে। তো প্রিয় উপস্থিতি, এইখান থেকে বোঝা যায় যে অনেক মানুষ তাদের কাজের কারণে, কর্মের কারণে মুমিন হওয়ার তর, ঈমান আনার তর তার ঈমান নষ্ট হয়ে যায়। ভাবে আমরা অজু করার পর অজু আমাদের ভেঙে যায় না? অজু বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায় না? অজু যেভাবে ভেঙে যেতে পারে বিভিন্ন কারণে, তেমনই হবে মানুষের এমন কতগুলো কর্ম রয়েছে যে কর্মগুলো করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। যে ঈমান দিয়ে তার পরকালের নিশ্চয়তা নিশ্চিত হয়, যে ঈমান দিয়ে সে জান্নাত লাভ করত, সেই ঈমান তার আর ঈমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যায়। অতএব আমাদেরকে সেই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে যে কোন কারণে ঈমান নষ্ট হয়ে যায়। যদি আমরা নাই জানি যে এই কাজগুলো করলে ঈমান নষ্ট হয়ে যায় আর ওই কাজগুলো করে ফেলি, তাহলে তো আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। আমি আপনাদের কাছে যে একটু আগে তেলাওয়াত করলাম যে লা তা'তাবিরু ফাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ওজু চয়েস করো না, তোমরা ঈমান আনার পর কাফের হয়ে গেছে। এইখানে সেই ব্যক্তি হাসি ঠাট্টা করে আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে হাসি ঠাট্টা করেছিল, সে ব্যক্তি জানতো না যে আল্লাহর এই কাজের কারণে কি হয়ে যাবে, মানে ঈমান নষ্ট হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের এই কাজের কারণে কাফের হয়ে বেরিয়েছে। তো প্রিয় উপস্থিতি, এই যখন অবশ্যই আমাদেরকে জানিতে হবে যে কোন কারণে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান নষ্টকারী কাজগুলো কি। যদি আমরা না জানি আর এই কুফরি পড়তে করতে আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আমাদের কুফরে আকবারের কারণে আমরা যেহেতু তাওবা করিনি, এই কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হয়। এই জন্য আমি আপনাদের সামনে সংক্ষেপে কয়েকটি ঈমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করব। আসলে ঈমান ভঙ্গের অনেক কারণ রয়েছে। যেই জিনিসটাই ইসলামের মূলনীতির বিপরীত, ঈমানের বিপরীত যে জিনিস, সেটাই হচ্ছে ঈমান ভঙ্গের ডালা উপরে। ঈমানের বিপরীতে যেটাই যাবে, ঈমানের মূলনীতির বাইরে যেটাই যাবে, সেটাই ঈমানকে নষ্ট করে দিলে এটা হচ্ছে মূল পথ। এখন যে কাজগুলো তো আমাদের ঈমানকে নষ্ট করে দেয়, সেইগুলো সংস্কৃত আপনাদের সামনে আলোচনা। এক নাম্বার যে জিনিসটি আমাদের ঈমানকে নষ্ট করে দেয়, সেইটা হচ্ছে শিরক করার কারণে একজন মানুষ যদি ঈমান এনেও, মুসলমান হয়েও, এরপরও যদি ও শিরকে আকবার হয়ে থাকে, বড় শিরক হয়ে থাকে, তার ঈমান নষ্ট হয়েও কাফের হয়ে যায়। তো আমাদেরকে শিরকের বিষয়টি ভালো করে বুঝতে হবে এবং শিরক থেকে আমাদের সতর্ক থাকতে হবে, জানতে হবে। আপনারা হয়তো জানেন যে শিরক দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আকবার, একটা হচ্ছে শিরকে আসবার। বড় শিরক, ছোট শিরক। তো যেটা শিরকে আকবার, বড় শিরক, সেইটার কারণে সেইটা যদি কোনো মানুষ করে, তাহলে সে মুসলমান থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে যায়। আর শিরকে আসবার যদি করে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে না, তবে এটাও অনেক বড় মুনাফা ভাই, কাবি হবে না। এটাও তার শাস্তির কারণ হবে পরকালে, আল্লাহর ইচ্ছায় চাই। আল্লাহ চাই যে তাকে ক্ষমা করবে অথবা তাকে শাস্তি। আর কেউ যদি শিরকে আকবার করে, বড় শিরক করে, তাহলে সে যদি মৃত্যুর আগে তাওবা না করে, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিলেন ও তার পাপল আমল বিনষ্ট হয়ে। আল্লাহ তাআলা নবীদের উদ্দেশ্যে বড় বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ উওহিয়া ইলাইকা, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন আমি তোমার কাছে ওহী করেছি, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, এবং তোমার পূর্বে যত নবী রাসূল এসেছে সবার কাছে আমি এই ওহী করেছি, এর প্রত্যাদেশ পাঠিয়েছি, লাইন আশরাকতা, যে যদি তুমি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালু, তোমার সকল আমল বিনষ্ট হয়ে যাবে। তুমি যত আমল করেছো, যত নামাজ, রোজা, হজ, যাকাত, যত দান সাদাকা করেছো, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনা মিনাল ফাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইখানে আল্লাহ তাআলা আদবকে এই কথা বল, নবীদেরকে, নবীরাও যদি শিরক করে, তাহলে তাদের সকল আমল কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যায়। তাদের কোনো আমল কাজে আসবে না। নবী হয়ে এত দাওয়াতি কাজ করেছেন, আল্লাহর পথে মানুষকে বেঁকেছেন, এত ইবাদত করেছেন, সিয়াম রেখেছেন, ফালাত আদায় করেছেন, তাদেরও সফল আমল বিনষ্ট হয়ে যাবে যদি তারা তাহলে আমাদের যদি নষ্ট হবে না?
তো সিদ্দিকের বিষয় কি, এই জন্য আমাদের সবচেয়ে সতর্ক থাকতে হবে। পৃথিবীতে যত পাপ আছে, যত অন্যায় আছে, যত জুলুম আছে, তার মধ্যে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায় হচ্ছে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কেন বড় জুলুম? কারণ আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, সব কিছু দিয়েছেন, এরপরও আপনি তার সাথে এমন একজন অযোগ্য ব্যক্তিকে বসতে শরীক স্থাপন করছেন, অংশীদার বানাচ্ছে, যা তো যোগ্যতাই নাই। আপনি একজন সাধারণ মানুষ যে কোনো ক্ষমতায় রাখে না, এরপরও আপনি আরেকজনকে আপনার অংশীদার হিসেবে মেনে নিতে পারেন না, আপনার সমকক্ষ হিসেবে মেনে নিতে পারেন না। আপনার স্ত্রী, সেও একজন মানুষ, আপনিও একজন মানুষ। আপনার স্ত্রীকে সামান্য আপনি কয়েক টাকা তার পিছনে খরচ করেন, এরপর যদি ও অন্য কোনো পুরুষকে আপনার অংশীদার বানায়, আপনি কি মেনে নিতে পারেন? মেনে নিতে পারেন না। তো আল্লাহ তাআলা কিভাবে তার সাথে শরীক স্থাপন করা মেনে নিলেন? তিনি আপনাকে সৃষ্টি করেছেন, এই পুরো বিশ্বকে সৃষ্টি করেছেন, সবকিছু আপনাকে দান করেছেন, আপনাকে জীবন দান করেছেন, সব কিছু দেওয়ার পর আপনি আল্লাহর সাথে শরীক করবেন, এর চেয়ে বড় অপরাধ, এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে? তো এই জন্য আমাদেরকে শিরকের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। শিরক করার মাধ্যমে একজন মানুষ